কনকনে শীতে পিঠে পুলি খেতে কারই না ভালো লাগে বলুন। তাই আজকে আমি নিয়ে এসেছি একটি নতুন ধরনের পিঠে রেসিপি, হলো সুজি গ্লাস ভাপা পিঠে। এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা কিন্তু যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারেন। এটি অন্যান্য ভাপা পিঠের চেয়েও বেশি টেস্টি হয়। রেসিপিটি তাহলে শুরু করছি। আমি এখানে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি। সুজির প্যাকেটটা কেটে একটি বাটিতে ঢেলে নেব। দিয়ে দেবো 1 চামচ জল ঝরানো ফেটিয়ে রাখা টক দই। এরপরে দিয়ে দেবো 3 চামচ চিনি। মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। খাবারের টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দেবো 2 চামচ কোরানো নারকেল। এরপরে দিয়ে দেবো 1 চামচের মতো কাজু বাদাম, 1 চামচের মতো কিশমিশ। এরপর অল্প অল্প জল দিয়ে এই উপকরণটা ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে মিশালে ভালো হয়। এরপরে আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো বেকিং পাউডার। তারপরে ভালোভাবে মিশিয়ে নেব। আরেকটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিলে খুব ভালো হয়। সুজিটা আমার ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে দেব। ওদিকে আমি নারকেলের ক্ষীর তৈরি করে নেব। জন্য আমি একটি কোরানো নারকেল প্যানের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম আঁচে নারকেলটা ভাজতে থাকবো। নারকেলটা যাতে প্যানে লেগে না যায় তার জন্য অনবরত নাড়তে হবে। নারকেল 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দেবো খেজুরের শুকনো গুড়। গুঁড়া নারকেলটা ভালোভাবে নাড়তে থাকবো। অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে। তবে নাড়তে নাড়তে গুড় আর নারকেলটা ভালোভাবে মিশিয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। এতে করে নারকেলের ক্ষীরের বাইন্ডিংটা আরো ভালো হয়। অনবরত নেড়ে চেড়ে রাখবো। আমি কিন্তু এখানে 1 ফোঁটাও জল ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, নারকেলটা কত সুন্দর পাকের মতো চলে এসছে। এই পর্যায়ে আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দেব। এতে করে এর ফ্লেভারটা আরো বেশি ভালো হয়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম নরম অবস্থায় নামিয়ে নেব। এই ক্ষীরটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। বন্ধুরা, আমার 20 মিনিট হয়ে গেছে। যে সুজিটা ঢেকে রেখেছিলাম তার ঢাকনা খুলে আর অল্প একটু জল দিয়ে আরো ভালোভাবে ফাটিয়ে নেব। এইভাবে সুজিটা ফাটিয়ে নিলে পিঠেটা সুন্দরভাবে ফুলে ওঠে ও নরম হয়। বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে গোল গোল করেই ফেটাবেন। দেখুন বন্ধুরা, মিশ্রণটা কিন্তু এইরকম হবে। অন্যদিকে 2টি স্টিলের গ্লাস নিয়েছি। এর মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। প্রথমে আমি অল্প সুজি ব্যাটার গ্লাসের মধ্যে দিয়ে দেব।
এরপরে আমি নারকেলের ক্ষীরটা লম্বা করে গ্লাসের মধ্যে বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, নারকেলের ক্ষীরটা ঠান্ডা হওয়ার পর সুন্দরভাবে জমে গেছে। নারকেলের ক্ষীরটা গ্লাসের মধ্যে বসানোর পর ওর চারদিক দিয়ে আমি সুজির এই ব্যাটারটা দিয়ে দেব। এই ব্যাটারটা কিন্তু পুরো গ্লাসের মধ্যে ভরা যাবে না, একটু ফাঁকা রাখতে হবে। এভাবে আমি ট্যাপ করে নেব। একইভাবে অন্য একটি গ্লাসে পিঠেটা সাজিয়ে নেব। পিঠেটা তৈরি করতে করতে আমি গ্যাসে একটি কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি। দুটো গ্লাস আমার রেডি হয়ে গেছে। উপর দিয়ে আমি কিছু কিশমিশ সাজিয়ে দেব। এরপর আমি গ্লাস দুটো গরম জলের মধ্যে বসিয়ে দেব। 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। একটি কাঠি দিয়ে দেখে নেব কেকটা হয়েছে কি না। এখন বন্ধুরা, কাঠির গায়ে কিন্তু এক ফোঁটা সুজি লেগে নেই, মানে পিঠেটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। কড়া থেকে পিঠেটা নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। বন্ধুরা, পিঠেটা আমার ঠান্ডা হয়ে গেছে। এরপরে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠেটা তৈরি হয়ে গেছে। একটি পিঠে ছুরি দিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। সামনেই কিন্তু বড়দিন, আপনারা কিন্তু খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারেন। এই রেসিপিটি ভালো লাগলে একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।